আপনার জামাই তো মুসলমান, পাশে বসিয়ে গান বাজনা করছেন। এই ছবি দেখার পরে মানুষ কি করবে আমি জানি না। সাধারণ মানুষ সংখ্যালঘু মুসলমানদের কাছে ক্ষমা চাইবেন পরে। আগে আপনি যারা আপনাকে মাথায় তুলে নাচছে ফেসবুকে, ইউটিউবে, রাস্তায় রাস্তায়, তাদের কাছে ক্ষমা চান। তারা তো জানতো না যে আপনার জামাই মুসলমান, কিন্তু নিজের বাড়িতে মুসলমান জামাই খাওয়া ওঠা বসা সবই করছেন। আপনি যখন জামাইকে বর্ডারটা পার করে এই পারে এনেছিলেন, তখন কি জামাইয়ের মাথায় প্রস্রাব করে বর্ডার পার করে এনেছিলেন, নাকি আপনি যখন বাংলাদেশে গেছিলেন তখন জামাই আপনার মাথায় প্রস্রাব করে বাংলাদেশে নিয়ে গেছিল? মানুষ জানতে চাইছে, মানুষ জবাব চাইছে। ক্ষমা চাইলে হয়তো মানুষের মনে কোনো সহানুভূতি আসতে পারে। আগে আপনাকে নিয়ে যারা মাথায় তুলে নাচছে তাদের কাছে ক্ষমা চান, তারপরে সংখ্যালঘু মুসলমান তাদের কাছে ক্ষমা চাইবেন। বিজেপি বিধায়ক অসীম সরকার, যিনি ইলেকশনের আগে মাতোয়া ধামে গিয়ে গিয়ে মাথা ফুলিয়ে ফেলেন, বড় মা বেঁচে ছিলেন যখন তখন করতে দেখেছি, পরেও দেখেছি। উনি কয়েকদিন আগে কোরআন সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে, বলেছে 27 জন শয়তান মিলে লিখেছে এবং ওটা হচ্ছে উনি প্রস্রাব করে দেন। আমি আপনাদের সামনে একটা জিনিস তুলে আনতে চাই, আমি ক্যামেরাম্যানকে বলবো এটাকে দেখানোর জন্য। জাস্ট হিন্দু মুসলমান জামাই শ্বশুরের রাধাকৃষ্ণের বিচ্ছেদের গান জাস্ট আমি দেখাতে বলি। অসীম সরকার, যার মেয়ের নাম হচ্ছে বাবলি দেওয়ান, বাবলি সরকার, বাবলি দেওয়ান, তার জামাইয়ের নাম হচ্ছে কাজল দেওয়ান। তো অসীম বাবু 2021 সালে আপনি বিধায়ক হয়েছেন, 2024 সালে আপনি বর্ধমান পূর্বের লোকসভার ক্যান্ডিডেট ছিলেন, হেরে ভূত হয়ে বাড়ি চলে গেছেন, লক্ষাধিক ভোটে হেরেছেন। আপনি কি আগামী 2026-এর ইলেকশনের বৈতরণী পার করার জন্য, নিজের বিফলতাকে লুকানোর জন্য আপনি কি এই ধরনের প্রোপাগান্ডা তৈরি করছেন? যদি কোরআনেরই ভুল ধরতে হতো, প্রচুর ইউরোপিয়ান কান্ট্রি আছে, নন মুসলিম অর্গানাইজেশন আছে যারা কোরআন নিয়ে রিসার্চ করে। ইসরায়েল আছে, আপনাদের বিশ্ব হিন্দু পরিষদ আছে, বজরং দল আছে। পবন তগড়িয়া ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা, তাকে দেখিনি। জাগো হিন্দু নেতা ছিলেন, তাকে দেখিনি। অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণীকে দেখিনি, তথাগত রায়কে দেখিনি, জুলুবাবুকে দেখিনি, তপন শিকদারকে পর্যন্ত দেখিনি কোরআন নিয়ে এই ধরনের মন্তব্য করতে। আপনি হঠাৎ করে প্রত্যেকে একটা জেরক্স কাগজ বলছেন নাকি বাংলাদেশ থেকে পেয়েছেন, খরচ খরচা করে এনেছেন। আপনি এই ধরনের মন্তব্য করছেন, কেন করছেন? তার কারণ হচ্ছে আপনি হিন্দু এক্সট্রিমিস্টদের কাছে, যারা উগ্রপন্থী, তাদের কাছে ভালো হতে চাইছেন। আপনি যে প্রপার হিন্দু হয়েছেন সেটা প্রমাণ করতে চাইছেন, এই করে ইলেকশনে বৈতরণী পার করতে চাইছেন। আপনার জামাই তো মুসলমান, পাশে বসিয়ে গান বাজনা করছেন। তাদেরকে যখন গান বাজনা করছেন, আপনি ঘরের জামাইটা মুসলমান সেটা ভালো। কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ শিখ, কেউ বুদ্ধিস্ট হতেই পারে, মানুষ মানুষকে বিয়ে করবে, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু নিজের বাড়িতে মুসলমান জামাই খাওয়া ওঠা বসা সবই করছেন। আপনি যখন জামাইকে বর্ডারটা পার করে এই পারে এনেছিলেন, তখন কি জামাইয়ের মাথায় প্রস্রাব করে বর্ডার পার করে এনেছিলেন, নাকি আপনি যখন বাংলাদেশে গেছিলেন তখন জামাই আপনার মাথায় প্রস্রাব করে বাংলাদেশে নিয়ে গেছিল? মানুষ জানতে চাইছে, মানুষ জবাব চাইছে। আপনি বলছেন যে আমি 26 বিধায়ক। একজন বিধায়ক হলে তাকে সংবিধানের শপথ নিতে হয়। সংবিধানের শপথ নিয়ে সে বলে যে ভারতের সংবিধানকে মেনে চলবো, অক্ষুণ্ণ রাখবো, পুঙ্খানুপুঙ্খ ওথ সেখানে পড়েন, রাজ্যপাল পড়ায়, বিধানসভায় পড়েন, তারপরে বিধায়ক হন। তো সংবিধানের শপথ নিয়ে অসাংবিধানিক কথা কি করে বললেন অসীম বাবু? অসীম বাবু চাইছেন যে ভোট বৈতরণী পার করতে 2026 সালে, তাই এই ধরনের কুরুচিকর মন্তব্য করছেন, এক শ্রেণীর মানুষকে লেলিয়ে দিচ্ছেন। আমি তো বলি এই ভিডিও দেখার পরে, এই ছবি দেখার পরে মানুষ কি করবে আমি জানি না। সাধারণ মানুষ সংখ্যালঘু মুসলমানদের কাছে ক্ষমা চাইবেন পরে। আগে আপনি যারা আপনাকে মাথায় তুলে নাচছে ফেসবুকে, ইউটিউবে, রাস্তায় রাস্তায়, তাদের কাছে ক্ষমা চান। তারা তো জানতো না যে আপনার জামাই মুসলমান, আজকে জেনে যাবে। তারা তো জানতো না যে আপনি জামাই মেয়েকে পাশে বসিয়ে গান করছেন, মুসলমান জামাইকে পাশে নিয়ে গলা ধরে একবারে খোল করতল নিয়ে, হারমোনিয়াম নিয়ে বসে গান গাইছেন। নিজের জামাই মুসলমান, নিজের বেলায় আটেশুটি, লোকের বেলায় দাঁত কপাটি। তো সুতরাং আপনাকে জবাব চাইছে মানুষ। মানুষ জবাব চাইছে যে আপনি কেন এই ধরনের কাজ করেছেন। নিজের
বাড়িতে এরকম কাজ আর বাইরে আর এক রকম কাজ। তো সুতরাং মানুষ এগুলো মেনে নেবে না। আপনাকে মানুষ ক্ষমা প্রার্থী হতে বলছে, আপনি ক্ষমা চান। ক্ষমা চাইলে হয়তো মানুষের মনে কোনো সহানুভূতি আসতে পারে। আগে আপনাকে নিয়ে যারা মাথায় তুলে নাচছে তাদের কাছে ক্ষমা চান, তারপরে সংখ্যালঘু মুসলমান তাদের কাছে ক্ষমা চাইবেন। কারণ আপনি হচ্ছেন পুরোপুরি ইলেকশন প্রোপাগান্ডাকে নিয়ে এই ধরনের কাজ করছেন। এটা বুঝতে বাংলার মানুষের কোনো দ্বিধা নেই। বাংলার সমস্ত মানুষ জানে, কেউ বিজেপি, কেউ কংগ্রেস, কেউ তৃণমূল, কেউ সিপিএম, হতেই পারে। নতুন নতুন দল হচ্ছে, হুমায়ুন কবির নতুন দল করে ফেলেছেন, আইএসএফ আছে, করতেই পারে। রাজনীতি করুন, মানুষের উন্নয়ন নিয়ে কথা বলুন। আপনি বিধায়ক হয়ে 5 বছরে কি কাজ করেছেন সেটা নিয়ে মানুষের সামনে যান। আপনি কি করছেন? ভোটের আগে কোরআনের অবমাননাকে নিয়ে সেটাকে নিয়ে সামনে যেতে চাইছেন। ডিবেটে বসুন, তারপর তো আপনাকে বুঝিয়ে দেওয়া হবে কোনটা ভুল কোনটা ঠিক। ধর্মের বইয়ের এক পাতাকে কোনো জায়গা থেকে কালেক্ট করে দেখানোটা তো কোনো বাহবা কাজ নয়। সেটাকে প্রমাণ করুন। কোরআনের ভুল তো অনেক কোর্টও খুঁজে পায়নি, অনেক সময় অনেক কেস গেছে। 1896 সালে কলকাতা হাইকোর্টে একটা মামলা ছিল মুসলিমদের বিভিন্ন আইন নিয়ে। সেই মামলায় কিন্তু কলকাতা হাইকোর্ট হাত দেয়নি, মানে কোরআনে কোনো হাত দেয়নি। বলেছেন এটা ঈশ্বর প্রদত্ত একটা গ্রন্থ, এখানে আমরা হাত দিতে পারবো না। তো সুতরাং হচ্ছে আপনাকে বলতে হবে যে আপনি এই অবমাননা কেন করলেন। আপনাকে বলতে হবে যে আপনি অবমাননার সূচক কথা কেন বললেন। আপনি শুধুমাত্র এক্সট্রিমিস্টদেরকে খুশি করার জন্য। আপনি তো পুরনো বিজেপি করতেন না, আপনি কতদিন ধরে বিজেপি করেন? আপনি তো পুরনো বিজেপির লোক নন, অর্থাৎ নতুন করে বিজেপিতে এসছেন। তাই নতুন করে যারা বিজেপিতে এসছে তারা নিজেদেরকে বেশি হিন্দু হয়ে গেছে সেটা প্রমাণ করার চেষ্টা করছে। তার কাজই আপনি এখানে করেছেন। আমি আপনাকে বলবো আপনি স্টেটমেন্ট দেবেন, ক্ষমা চাইবেন, তারপরে আপনার বক্তব্য ফিরিয়ে নেবেন। মানুষের কাছে ক্ষমা চেয়ে বক্তব্য ফিরিয়ে নিন।